আজকে আমরা দক্ষিণ কাঠতলী থেকে 4 জন বন্ধু বাইকে করে ঋষিধাম আশ্রমের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা এখন নতুন ব্রিজে আছি। নতুন ব্রিজ থেকে বাঁশখালীর উদ্দেশ্যে যাব, বাঁশখালী ঋষিধাম। আমাদের সাথে আছে রঞ্জু, সুব্রত, রিপন দাস। অবশেষে আমরা 1 ঘন্টা 20 মিনিট মতো গাড়ি চালিয়ে ঋষিধাম আশ্রমে চলে এসেছি। ঋষিধাম আশ্রমে প্রবেশ করছি। ঋষিধাম আশ্রমে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছি এখানে কুম্ভ মেলার আয়োজন চলছে, প্যান্ডেলের কাজ চলছে। আমরা নেমে এখানে আগে দেখছি, আমরা প্রথমবার এসেছি, জন্য সব জায়গায় একটু যাওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে দেখতে থাকুন। এটা মন্দিরে ঢোকার পরে প্রথম দিকে যে মন্দিরগুলো রয়েছে, ঋষিধাম আশ্রমের এলাকাটা খুব সুন্দর, নিরিবিলি। আপনারা ফ্যামিলি নিয়ে চাইলে ঘুরতে আসতে পারেন। আজকে আমরা এখানে প্রসাদ গ্রহণ করেছি। এখানে প্যান্ডেলের কাজ চলতেছে। বিশাল বড় এলাকা এই ঋষিধাম আশ্রম। এখানে গৌশালা আছে, ভক্তদের জন্য প্রসাদের আয়োজন করার জন্য ভান্ডার খানা আছে। এটি হচ্ছে মন্দিরের ভিতরের, মন্দিরের ঢোকার আগে প্রবেশদ্বার, খুব সুন্দর ডিজাইন করা। এই জায়গাতে আসতে পেরে আমাদের অনেক ভালো লাগছে। তোর সব একটা পারলে আমরা আসার সাথে সাথে এখানে দেখছি এখানে আরতি চলছে। আরতি শুরু হয়েছে মেবি অনেক আগেই। আমরা দুপুরে পৌঁছাইছি। এখানে আমার বন্ধুরা মিলে কথা বলছে মন্দিরের সৌন্দর্য নিয়ে, আর আমি এদেরকে সবাইকে এবং মন্দিরের আশেপাশে ভিডিও করে আপনাদের দেখার সুবিধার্থে দেখাচ্ছি। মন্দিরের ভিতরে বন্ধ ছিল, আমরা মন্দিরের ভিতরে আর কিছু দেখাতে পারিনি। মন্দিরে আরতি চলছে, আমরা মুখ হাত ধুয়ে
মন্দিরের ভিতরে আরতি করছি সবার সাথে। এটি হলো মন্দিরের ছবি। আমরা অনেকগুলো ছবি তুলেছি। সেই ছবিগুলো মন্দিরটি আসলেই খুব সুন্দর। আমরা ছবি না তুলে থাকতে পারছিলাম না, অনেক ছবি তুলছি আমরা। এটা হচ্ছে মন্দিরের পাশের পুষ্করণী পাড়। আমরা প্রসাদের জন্য ওয়েট করছিলাম। এখন প্রসাদ নিতে যাব। এই প্রসাদ খাওয়া শেষে আমরা পুষ্করণী পাড়ে গিয়ে নিজ দায়িত্বে প্রসাদের থালি এবং গ্লাস ধুয়ে আবার নির্দিষ্ট স্থানে রেখে দিয়ে আমরা আবার চলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। ভালো থাকবেন সবাই, নমস্কার। আবারও দেখা হবে কোনো একদিন।